পেল্লাই সাইজের মিষ্টি এক একটা ওজন 8 থেকে 10-12 কেজি, দামও 1000-2000 টাকা। কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত দেবদাস স্মৃতি মেলায় পাওয়া যাচ্ছে এই মিষ্টি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাসে উল্লেখিত পার্বতী ওরফে পারোর শ্বশুর বাড়ি ছিল এই হাতিপোতা গ্রাম, আর সেই উপলক্ষে বিগত 24 বছর ধরে হয়ে আসছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিতে কালনার হাতিপোতা গ্রামে দেবদাস স্মৃতি মেলা। আর এই মেলার মূল আকর্ষণ পেল্লাই সাইজের মিষ্টি। একটি মিষ্টির দাম 2000 টাকা। আজ যা দেখতেই দূর দূরান্ত থেকে ছুটে আসে বিভিন্ন ক্রেতারা। 5 টাকা থেকে শুরু মিষ্টি, পর 100, 200, 500, 1000 এবং 2000 পর্যন্ত মিষ্টি রয়েছে এই মেলায়। উদ্যোক্তাদের কথায় 24 বছর ধরে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এখানে এই মিষ্টি কেমন চাহিদা? প্রচুর চাহিদা। মানে এখন 1000 টাকার মিষ্টি আছে? এখন 1000 টাকাটা বিক্রি হয়ে গেছে, এখন নেই এই মুহূর্তে। হাইস্ট কত দামের মিষ্টি? হাইস্ট আমার 2000 টাকা দামে এটা অ্যাভেলেবেল বিক্রি হয়। মোটামুটি কত কুইন্টাল ছানার কাজ হয় সারাদিন? আমার আজকে মোটামুটি 8 কুইন্টাল ছানার কাজ হয়ে গেছে প্রথম মেলা দিয়ে এটা। আর এমনি এই যে মেলার এই মিষ্টির জন্য কি মেলায় আসে সবাই? হ্যাঁ, মিষ্টির উপলক্ষ বেশি আছে, মিষ্টি ফেমাস হয়। কোথা কোথা থেকে লোকজন আসে? এখানে বহুত দূর দূর থেকে, বীরভূম থেকে আসে, মুর্শিদাবাদ থেকে আসে, এদিকে হুগলি থেকে আসে, হাওড়া থেকে আসে মিষ্টি। আগে এই মেলার জুলুস কম থাকলেও বিগত বেশ কয়েক বছর ধরে জাঁকজমকভাবে চলছে এই মেলা। 20শে জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। বিভিন্ন রকম শিল্পী সমন্বয়ে এই মেলায় চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি এই মিষ্টি যে এই মেলার বড় একটা অঙ্গ তা এলাকাবাসীদের কথাতে বোঝা যায়। এত বড় মিষ্টি মানে হচ্ছে কি প্রতি বছরই কি মিষ্টির দাম আস্তে আস্তে কি বাড়ছে? প্রথম যে বছরে দেখেছিলাম 2000 সাল যখন মেলাটা শুরু হয়েছিল, সেই শুরুর সময়ে মিষ্টির সাইজ এর থেকে একটু কম ছিল। তো যত দিন যাচ্ছে দেখছি মানুষের আকর্ষণটা বেড়ে যাচ্ছে, কারণ যখন খবরে নিউজ হচ্ছে দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ দেখছে যে হাতিপোতা একটা প্রত্যন্ত গ্রাম, মানে কি খোঁজ করছে গ্রামটা কোথায়। তো সেখানে জানতে পারছি যে কালনা থানার অন্তর্গত হাতিপোতা একটা গ্রাম, প্রত্যন্ত গ্রাম। এবং পারুর যে শ্বশুরবাড়ি, সেই পারুর শ্বশুরবাড়ি এলাকায় এত বড় একটা পিছিয়ে পড়া গ্রামে এত বড় মিষ্টি কারা খায়। তো আমাদের এখানে যারা অতিথি আসে, আমি স্কুল টিচার হিসাবে বলছি, আমার স্কুলে যেসব সারা বছর ধরে বিভিন্ন যারা অতিথি আসেন মানে আমাদের দেবদাসের খোঁজে, তারা এসে বলেন যে আপনাদের এখানে শুনেছি নাকি যে বড় বড় রসগোল্লা তৈরি হয়। পিওর ছানা, ময়দা, আতপ চাল এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে মণ্ড করে তাকে রসে চুবিয়ে এই মিষ্টি তৈরি করা হয়। কারিগরেরা তাদের বিশেষ কৌশলে এই মিষ্টি তৈরি করে। এত বড় মিষ্টি তৈরি করাটা একটা বিশেষ শিল্প বলে বলা যেতে পারে। সব কারিগর এই ধরনের মিষ্টি করতে পারে না।